গৃহিণীদের জন্য রান্না বান্না কোনো নিত্য নতুন কাজ নয়। সব গৃহিণীদেরই সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করতে হয়। আর ঘরে মেহমান আসলে তো কাজের চাপটা একটু বেড়েই যায়। মেহমান থাকুক বা না থাকুক, আমি সবসময় দুপুরে রান্না বান্না তাড়াতাড়ি করে ফেলি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ওয়েলকাম টু নিউ ব্লগ। আপনারা সবাই আমার ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন। যেহেতু আজকে ঘরে মেহমান আছে, আজকে কি কি রান্না বান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। মেহমান বলতে আমার ননাস এসেছিল, সে কিছুদিন থেকে ছিল, আজকে সে চলে যাবে। তাই আমার ননাসের হাজবেন্ড সম্পর্কে আমার দুলাভাই, ওনাকেও দাওয়াত করেছিলাম। উনি রাতে খাওয়া দাওয়া করে আমার ননাসকে নিয়ে বাসায় যাবে। তাই আমি দুপুরে কিছু রান্না বান্না সেরে নিলাম। প্রথমে চুলার মধ্যে কুকারে গরুর মাংস বসিয়ে দিলাম। সব মশলা দিয়ে গরুর মাংসটা ভালো করে মেখে নিব। পরিমাণ মতো সরিষার তেল, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। টক রান্না করার জন্য অন্য একটা চুলার মধ্যে পাতিল বসিয়ে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর পাতিলটা বসিয়ে দেব। কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নেব। তারপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। অন্যদিকে আমার গরুর মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরই মধ্যে আমি যে টক রান্নাটা বসিয়েছিলাম ভালো করে কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আলু কেটে রেখেছিলাম, আমি এখন গরুর মাংসটার মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আমি ফ্রিজিং করে জলপাই কেটে রেখেছিলাম, কয়েকটা জলপাই দিয়ে দিলাম টকটার মধ্যে। আমার টক রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। এরই ফাঁকে আমি রসুন কুচি করে রেখেছিলাম, ব্লেন্ডার করে ফ্রিজিং করে রেখে দিব। আমার টক রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। অন্য একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে, সরিষার তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি দেশি মুরগি রান্না করব, তাই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব কেটে রাখা মুরগির পিসগুলো, ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরই ফাঁকে আমি কয়েকটা রূপচাঁদা মাছ যা যা মশলা লাগে সব মশলা দিয়ে ভালো করে মেখে ফ্রিজিং করে রেখে দিব। যেহেতু আমার ননাসের হাজব্যান্ড, আমার দুলাভাই রাত্রে আসবে, তাই আমি মাছগুলো রাতে ফ্রাই করব। মুরগির তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি, যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগবে। আমি মুরগির তরকারিটা একদম বুনা করে রান্না করব। আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে, এখন চুলাটা নিভিয়ে দিব। এর মধ্যে আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি কুকারটা চুলার থেকে নামিয়ে গরুর মাংসটা একটা পাতিলের মধ্যে ঢেলে রেখে দিব।